ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সুপার শর্ট সাজেশন। যারা অতি দুর্বল স্টুডেন্ট এবং যারা কিছুই পারো না তাদের জন্য হচ্ছে আমাদের এই সাজেশন। প্রথমে আসবো পার্ট বি, 40 মার্কের রিটেনের জন্য কি কি পড়তে হবে। আমাদের একটা লং সাজেশন দেওয়া আছে, ওই সাজেশনটা দেখবে, ওই জায়গা থেকে আশা করি সব কমন পেয়ে যাবে। আর যারা একটু রিস্ক নিতে চাও, অনেক দুর্বল স্টুডেন্ট, কিছুই পারো না, তাদের জন্য সুপার শর্ট সাজেশন দেওয়া হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসবেই আসবে, যেগুলো না পড়লেই না, সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। যেমন ধরো সিভি উইথ কভার লেটারের জন্য এখানে এই 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টা প্রশ্ন সবচেয়ে বেশিবার এসেছে বোর্ডে, টেস্ট পরীক্ষায়, এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই 5টা সিভি অবশ্যই পড়ে যাবে। এবং কিভাবে সিভি লিখবে অতি দুর্বল স্টুডেন্টদের জন্য সিভি কভার লেটার সহ কিভাবে লিখবে সহজ ভাষায় ফরম্যাট সহ আলাদা ভিডিও আছে, দেখবে ওইটা। ফর্মাল লেটার, এইখানে এই 5-6টা ফর্মাল লেটার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যারা কিছুই পড়তে চাও না তারা অন্তত এই 5-6টা ফর্মাল লেটার পড়ে যাবে অবশ্যই। তবে যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য বলবো একটু লং যে সাজেশনটা আছে আমাদের, ওইটা দেখে যাবে। ওইটা হচ্ছে অনেক অ্যানালিসিস করে বানানো, সেখান থেকে অধিকাংশ কমন পেয়ে যাবে। আর যারা একটু রিস্ক নিতে চাও তারা এই 7টাই পড়ে যাবে। প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ হচ্ছে এগুলোই ঘুরিয়ে ফিরে আসে। আর যারা এগুলো একটু রিস্ক নিতে চাও তারা এই প্যারাগ্রাফগুলো পড়বে, এবং এই প্যারাগ্রাফগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে কম্পোজিশন বা রচনার জন্য বা অ্যাসের জন্য, এইগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো আসবেই আসবে, এগুলো পড়ে অবশ্যই যাবে। এখানে শর্ট সাজেশন দেওয়া আছে, আরও বিস্তারিত সাজেশনগুলো আলাদা ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবে। আর যারা কম্পোজিশন কিছুই পারো না, কিছুই বুঝো না, তারা সহজে কীভাবে বানিয়ে বানিয়ে লিখবে, বা যারা পারো কিন্তু আনকমন কম্পোজিশন আসলে কীভাবে বানিয়ে লিখবে সেই ভিডিওগুলো দেখবে। প্যারাগ্রাফের জন্য যারা হচ্ছে প্যারাগ্রাফ, আননোন প্যারাগ্রাফ আসলে কীভাবে লিখবে বা বানিয়ে বানিয়ে কীভাবে প্যারাগ্রাফ লিখবে সেটার জন্য আলাদা ভিডিও আছে, সেটাও দেখবে।